নির্বাচন হবে, অবশ্যই নির্বাচনের আগেই কার্যকর সংস্কার হবে। এই উপদেষ্টা পরিষদের কয়েকজন গত 16 বছরে 16 দিন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিল, আওয়াজ দিয়েছিল। আপনারা দেখান, কিন্তু এই সরকারের আমলে আপনারা আমাকে দেখান চাঞ্চল্যকর ভাবে 10 জন অর্থ পাচারকারী, লুটিয়া, মাফিয়া শিল্প গ্রুপ কিংবা ব্যবসায়ীকে ধরেছে, কাউকে ধরে নাই। কোনের বিরুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই। 111 সরকার এসেও আপনারা দেখেছেন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। যদিও সেই সময় রাজনৈতিক মোটিভ থেকে, বিরাজনীতিকরণের আইডিয়া থেকে কিছু রাজনীতিবিদরা ফাঁসিয়েছিল, কিন্তু এটাও সত্য সে সময় যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে অনেকেই লুটেরা, অর্থ পাচারকারী, দুর্নীতিবাদ ছিল। কিন্তু এই সরকারের আমলে আপনারা আমাকে দেখান চাঞ্চল্যকর ভাবে 10 জন অর্থ পাচারকারী, লুটিয়া, মাফিয়া শিল্প গ্রুপ কিংবা ব্যবসায়ীকে ধরেছে, কাউকে ধরে নাই। তাই বলছি যে এই দেশের আমাদের দুর্ভাগ্য, আসলে 71-এর মুক্তিযুদ্ধ বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলেন, এই 24-এর কথা বলেন, এই দেশের চাষা ভুষা, কৃষক, শ্রমিক, তার সন্তানেরা লড়াই করে জীবন দেয় আর তার সুফল ভোগ করে একদল সুবিধাভোগী মানুষ, একদল উঁচুতলার মানুষ। এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, এই উপদেষ্টা পরিষদের কয়েকজন গত 16 বছরে 16 দিন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিল, আওয়াজ দিয়েছিল। আপনারা দেখান, আছে নাই? আপনাদের চেতনার সাথে আমি একমত। রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাজনীতিবিদদের প্রতি যে মানুষের ঘৃণা, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদ আসলে ভালো কিছু করতে পারবে না দেশে, যেই লোক সেই কিছু সেভাবে চলবে। কিন্তু এই বাস্তবতা আপনাদেরকে মনে রাখতে হবে। একটা অরাজনৈতিক সরকারও বেশি দিন দেশে থাকলে সেই দেশেও নানান ধরনের সংকট তৈরি হয়, গৃহযুদ্ধ, আভ্যন্তরীণ অস্থিরতা, বৈদেশিক হস্তক্ষেপ, এই বিষয়গুলো মেমোরিতে নিতে হবে। আমরা বলছি নির্বাচন হবে, অবশ্যই নির্বাচনের আগেই কার্যকর সংস্কার হবে। একটা দলও কিন্তু বলছে না সংস্কারবিহীন নির্বাচন দেন। সবাই বলছে যেহেতু সংস্কার প্রস্তাবগুলো কমিশনের টেবিলে যেই যেই বিষয় ঐক্যমত তৈরি হয় সেগুলো নিয়ে জাতীয় সনদ করুন। সেই জাতীয় সনদে সকল দল স্বাক্ষর করবে, সেটা বাংলাদেশের একটা ঐতিহাসিক দলিল হবে। যেই রাজনৈতিক দল এই দলিল ব্রেক করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। সেই উদ্যোগ সরকার কেন 8 মাস এখন পর্যন্ত নেয়নি? লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। সরকার শুরুর দিকে এসে বলেছিল উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার জন্য। কেউ দিয়েছে? কেউ দেয় নাই। আর এটা নিয়ে আলোচনাও নাই। কারণ আজকে আমরা দুর্নীতি, লুটপাট বন্ধের কথা বলছি। এই দুর্নীতি, লুটপাটের রাজনীতিবিদদের পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের পাশাপাশি প্রশাসনের একটা শ্রেণী সুবিধাভোগী ছিল, ব্যবসায়িকদের একটা শ্রেণী জড়িত ছিল, সাংবাদিকদের একটা শ্রেণী জড়িত ছিল। আজকে ওইভাবে কারো বিরুদ্ধে খুব উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।